টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেন বিরাট কোহলি। টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি। ভারতের তারকা ব্যাটসম্যান আজ ইনস্টাগ্রাম পোস্টে এ ঘোষণা দেন। এর আগে গত বছর আন্তর্জাতিক টি-20 থেকে বিদায় নিয়েছিলেন তিনি। 36 বছর বয়সী এই ব্যাটসম্যান এখন থেকে শুধু ওয়ানডে খেলবেন। টেস্টে মোট 7টি ডাবল সেঞ্চুরি করেছেন কোহলি, যা ভারতের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ। ডাবল সেঞ্চুরিতে কোহলি শীর্ষে বিশ্ব ক্রিকেটেও। তার অভিষেকের পর আর কোনো ব্যাটসম্যান এত বেশি 200+ ইনিংস খেলতে পারেননি। ভারতের ব্যাটসম্যানদের মধ্যে কোহলি চতুর্থ সর্বোচ্চ রান 9230 করেছেন, সেঞ্চুরি করেছেন 30টি। এটিও ভারতীয়দের মধ্যে চতুর্থ সর্বোচ্চ। টানা দুটি পঞ্জিকা বর্ষে 75 বা এর বেশি গড়ে 1000 রান করেছেন কোহলি। টেস্ট ইতিহাসে এমন কীর্তি আর কারো নেই। ভারতকে যে 68 টেস্টে নেতৃত্ব দিয়েছেন তাতে সেঞ্চুরি করেছেন 20টি। অধিনায়ক হিসেবে এর চেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি আছে শুধু দক্ষিণ আফ্রিকার গ্রাইম স্মিথের, যদিও নেতৃত্ব দিয়েছেন প্রায় দ্বিগুণ ম্যাচ 108টি টেস্টে। কোহলির অধিনায়কত্বে 68 টেস্টে 40টিতেই জিতেছে ভারত, যা ভারতীয় অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ। ধোনি 60-এর 27। এমনকি 2010 সালের পর থেকে অন্তত 50 টেস্টে নেতৃত্ব দেওয়া আর কোনো দেশের অধিনায়কই এত বেশি টেস্ট জিততে পারেনি। 2011 সালের জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্টে পা রেখেছিলেন কোহলি। গত 14 বছরে খেলেছেন 123টি টেস্ট, 30 সেঞ্চুরি সহ করেছেন 9230 রান। গত নভেম্বর-জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বর্ডার গাভাস্কার ট্রফি থেকেই কোহলির টেস্ট ক্যারিয়ার নিয়ে আলোচনা হচ্ছিল। সেই সিরিজে 5 টেস্টে তিনি 9 ইনিংসে 23.75 গড়ে 190 রান করেন। সিরিজে যে 8 বার আউট হয়েছেন তার মধ্যে 7 বারই অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে স্টাম্পের পেছনে ক্যাচ দিয়েছেন। তবে অস্ট্রেলিয়ার সফর ভালো না কাটলেও কোহলি শিগগিরই অবসর নেবেন বলে অনেকেই ধারণা করেননি। ভারতীয় গণমাধ্যম সূত্রের খবর, কিছুদিন আগেই বিসিসিআইয়ের কাছে টেস্ট থেকে অবসরের কথা জানিয়েছিলেন কোহলি। বিদায় বেলায় ভারতের 269তম টেস্ট ক্রিকেটার পরিচয়ের কথা স্মরণ করিয়ে দিয়ে কোহলি লিখেছেন, আমার টেস্ট ক্যারিয়ারের দিকে ফিরে তাকালে সবসময় একটা হাসি ফুটে উঠবে মুখে। তো এই ছিল সর্বশেষ খেলার খবর। সামনে আপডেট খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।